স্যালাইন কাণ্ডে এবার সদ্যজাতের মৃত্যু। মেদিনীপুর মেডিকেল কলেজের বিষ স্যালাইন কাণ্ডে উত্তাল সারা বাংলা। মেদিনীপুর মেডিকেল ভর্তি থাকা রেখা সাউয়ের সদ্যজাত সন্তানের মৃত্যু ঘটেছে। ভেন্টিলেশনে টানা 7 দিন লড়াইয়ের পর অবশেষে মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে মাতৃমা বিভাগে মৃত্যু হল শিশু। ঘটনার পরই ক্ষোভে ফেটে পড়েছেন পরিবারের সদস্যরা। এবার আরসিআইডি নয়, সিবিআই তদন্তের দাবি পরিবারের। শিশুরোগ বিভাগের চিকিৎসক তারাপদ ঘোষ জানান, 8ই জানুয়ারি রাতে ভূমিষ্ঠ হওয়া শিশুটি জন্মের পর থেকেই কাঁদেনি। কিডনির রোগ সহ একাধিক জটিলতা ছিল। ভেন্টিলেশনে রাখা হয়েছিল। আপ্রাণ চেষ্টা করা হচ্ছিল সুস্থ করার, কিন্তু শেষ রক্ষা হলো না। অবশেষে বৃহস্পতিবার ভোরে শিশুটির মৃত্যু হয়। অভিযোগ, বিষ স্যালাইন এবং চিকিৎসকদের গাফিলতির জেরে এই পরিস্থিতি তৈরি হয়। মেদিনীপুর মেডিকেল কলেজে চিকিৎসাধীন ছিলেন রেখা। আপাতত কিছুটা সুস্থ তিনি, কিন্তু জন্মের পর থেকেই অসুস্থ ছিল তার সন্তান। এদিন সকালে মৃত্যু হলো। মেদিনীপুর মেডিকেল হাসপাতালে সন্তান প্রসবের পর 5 প্রসূতির অবস্থা আশঙ্কাজনক হয়ে ওঠে। মারা যান মামনি রুইদাস নামের এক প্রসূতি। বাকিরা চিকিৎসাধীন। তাদের সন্তানদের অবস্থা স্থিতিশীল ছিল, তবে আশঙ্কায় রেখা সাউয়ের সন্তানের অবস্থার অবনতি হয়েছিল। বাকি শিশুদের নিয়ে চিন্তা বাড়ছে চিকিৎসক। রিপোর্টে শাশ্বতী চ্যাটার্জি, টার্গেট নিউজ, মেদিনীপুর। রিপোর্টে শাশ্বতী চ্যাটার্জি, টার্গেট নিউজ, নদিয়া।